তার মানে? কেন তুমি বুঝতে পারছো না? তোমার বন্ধু বান্ধবরা কি স্ট্যান্ডার্ড তুমি বুঝতে পারছো না? তারা কি কেউ প্রতিষ্ঠিত? তারা তো সবাই তোমার মতো, কেউ রোজগার করে না। এই লোক সমাজে তাদের পরিচয় দেওয়া যায়? কি দরকার তোমার বলো তো? তোমার কি দরকার আমি তো সেটাই বুঝে পাই না। না না, ওরা কত ভালো মানুষ, মানুষের কত উপকার করে, তার কোনো দাম নেই। না, দাম নেই, সেগুলোর কোনো দাম নেই। সবসময় এত কথা বলো না বৌমা। আর আমি যেখানে কথা বলছি সেখানে তো তোমার কথা বলার দরকার নেই। না মা, সবসময় এই কথাগুলো বললে হয় না। আমারও তো খারাপ লাগে, আর আমার স্বামীকেই তো এসব কথাগুলো বলা হচ্ছে। এখানে বসে বসে খাবো, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এখানে বসবো। তুমি চুপ করে বসো বসো, আমি খাইয়ে দিচ্ছি। কতবার এক কথা শুনতে হয় বলুন তো, যে ও কাজ করে না, কাজ করে না। মানুষটা কি বাড়িতে বসে আছে? সে তো দিবারাত্রি চেষ্টা করছে কাজে। আজকাল কাজের কি বাজার সেটা তো আপনারা সবাই জানেন। আর কারুর যদি চেনাশুনো থাকে, সে একটা কাজ করে দিক না, তারপর দেখুক ও কাজ করে কি না। হ্যাঁ, এখন চামচে করে খাইয়ে দেওয়াটাই বাকি আছে। এই পিজি ঠাম্মা, তুমি সবসময় আমার বাবার সাথে অমনি করে কথা কেন বলো গো? হ্যাঁ, এই চুপ কর, একদম চুপ করে থাকো। তুমি চুপ করে থাকো বলে দিচ্ছি, তুমি চুপ করে থাকো। আমার বাবা বেশি রোজগার করে না তো কি হয়েছে বল? কি হয়েছে? হ্যাঁ, আমার বাবাকে কি তুমি খাওয়াও? হ্যাঁ, তুমি খাওয়াও? হ্যাঁ, দেখ না বুল্লুই, সবসময় বাবাকে ওরকম করে, দেখবি একদিন যখন আমার বাবা অনেক টাকা রোজগার করবে না, তখন দেখবি। হ্যাঁ হ্যাঁ, করবেই তো। একদিন আমার বাবা অনেক অনেক টাকা রোজগার করে বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখবে পিসি ঠাম্মা। হ্যাঁ, বলছি এক কথা। পিসি কথা বলে, চুপ করে থাকবো। চুপ। আমার এক বন্ধু বিদেশে থাকে, বুঝলি মেজো বৌমা, সে এখানে আসছে কলকাতায়, একটা ব্যবসা খুলতে চাইছি। তার সঙ্গে আলোচনা চলছে। এই তো তানের বিয়ের পরেই। যতদিন আমি আছি তোমাদের খাওয়ার কোনো অভাব হবে না, আর খাওয়ার জন্য কাউকে কৈফিয়তও দিতে হবে না। আর মা, তোমাকে একটা কথা বলি, কদিন বাদেই এই বাড়িতে একটা নতুন অতিথি আসবে। তুমি তার সামনে না তোমার এই স্বরূপটা প্রকাশ করো। মানে তুমি আজকে যে ব্যবহারটা করছো সকলের সাথে, সেটা যদি সে দেখে তাহলে সেও এটাই শিখবে। আসলে মানুষ ভালোর থেকে মন্দটাই বেশি শেখে। কি বলতে চাইছিস তুই তান? যেটা বলার ঠিকই বলেছে। তুই সকলের সামনে আমাকে ইনসাল্ট করলি, ভালো লাগলো সেটা করে? আচ্ছা মা, তুমি একটা কথা কেন ভাবো না বলো তো? তুমি সারাক্ষণ ধরে জেঠুমনি আর ছোটকাকে সবার সামনে ইনসাল্ট করেই চলেছ, বহুদিন ধরে করে চলেছ। আচ্ছা তান, ঠিক আছে, বিয়ের আগে আর এ নিয়ে আবার ঝামেলা বাঁধাস না। মেজ বৌদি বড় বলি একটু স্পষ্ট কথা বলে, জানিসই তো মাকে। ঠিক আছে, অসুবিধা হলে আমি বলবো না। আরে বলবি 100 বার বলবি। আর বাড়ির প্রথম বিয়ে তুই বলবি না? আসলে কি জানিস, আমাদের মন মেজাজটা ঠিক ভালো নেই, চান্দ্রেরও মন মেজাজ ভালো নেই। বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, মেনে নিতে হচ্ছে, মানে মেয়ের ভালোর জন্যে সব কিছু আমাদের মেনে নিতে হচ্ছে। আরে দেখিস না, ওর মন ঠিক ঘুরে যাবে, বললেই ভালো। এখানেও অসংখ্য প্রশ্রয় দিয়ে এই কাণ্ডটা করেছে, তা নাহলে কখনো আজকেও এইভাবে জেদ ধরে বসে থাকতো না সব কিছু নিয়ে। ও ছোটবেলা থেকে জেদ ধরে বসে থেকেছে, আর তোমরা সেটাকে প্রশ্রয় দিয়েছো, যার জন্য চড়িয়ে আজকে এই অবস্থা। তান প্লিজ চুপ কর না তান। কেন এগুলো নিয়ে আলোচনা করছিস বলতো? এখন একটা কথাও চড়ুই শুনতে পাবে, আবার এটা নিয়ে ওর ওভার রিয়াক্ট করবে, নানা রকম ভাবে ও বলবে যে আমি খাবো না, আমি ওষুধ খাবো না, শরীরটা আবার খারাপ হবে, বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। জানিস তো, ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ওর খাওয়ার আর ওষুধের কোনো রকম যেন অনিয়ম না হয়। আমি তো মেনে নিয়েছি, আমার কপালটাকে মেনে নিয়েই তো আমি বাধ্য হয়ে বিয়েটার অ্যারেঞ্জমেন্ট করছি। আর ছেলেটা গান ফান গায়, ভালোই গায়, যদি কপাল ভালো থাকে হয়তো নাম করবে, বানিয়ে নেবো আমাদের বাড়ির মতন করে, নিজেদের মতন করে গড়ে পিঠে বানিয়ে নেবো ছেলেটাকে। মা, দুদিন দুটো প্রোগ্রাম করলেই সেটা সারা জীবনের নিশ্চয়তা দেয় না। দেখো, ছেলে ভালো কি খারাপ আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তুমি একটা জিনিস ভাবো তো, তোমার মেয়ে ওখানে গিয়ে থাকতে পারবে? বললেই হলো। তবে ওই ফ্ল্যাটটা, ওটাই ভরসা। লালন কিন্তু এই বিয়েটা করতে চায় না, সেটা তোমাদের জানিয়ে দেওয়া দরকার, তাই জানিয়ে দিলাম। কি যে বলো বৌদি, লালনের আবার চাওয়া পাওয়ার কি আছে? হ্যাঁ, আকাশে চাঁদ হাতে পাচ্ছে,
আবার কি চাই ওর? আকাশের চাঁদ হাতে পেলেই সবাই যে সেটা ধরে রাখতে চাইবে এমনটা নাও হতে পারে। লালন কি চাই সেটা জেনেছি আমরা, ও তো অন্য কাউকে পছন্দ থাকতে পারে। তোমার হঠাৎ এরকম কেন মনে হলো বলো তো, যে লালনের অন্য কাউকে পছন্দ হলেও হতে পারে? বৌদি আমি পছন্দ আছে সেটা বলিনি, বলেছি পছন্দ থাকলেও থাকতে পারে। যাকে যারই পছন্দ হোক না কেন, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পছন্দ করে। ঠিক যেরকম লালনের যেরকম স্ট্যান্ডার্ড, ও সেরকম একটা মানুষকেই পছন্দ করেছে বলে তোমাদের সকলের ধারণা। কিন্তু সেই পছন্দে গিয়ে লালনের কি ওর জীবনে উন্নতি হবে? সেখানে লালন যদি চড়ুইকে বিয়ে করে, লালন রাজ্য পাবে, তার সঙ্গে রাজকন্যাও পাবে। মানে তারপরেও তোমরা এই কথাগুলো কেন বলছো সবাই? ও কি চায় এটা? ও কি বলেছে যে ও রাজত্ব রাজকন্যা সব চায়? বলেনি তো। তাহলে মিছিমিছি কেন তোমার ওর উপর চাপ সৃষ্টি করছো? দেখো, আমার মনে হয় এই ব্যাপারে লালনের কথাই শেষ কথা হওয়া উচিত। তোমরা ওর সাথে কথা না বলে আগেই ওর বাবা মার কাছে চলে গেলে। তো ওর সাথে কথা বলেছো? ওর মত জিজ্ঞেস করেছো? না, আমাদের যা বলার আমরা তো বলেছি। এখন মেয়ের যদি মন না করে, কিছু তো করার নেই। আর মেয়ে তো কথায় কথায় হুমকি দিচ্ছে সুইসাইড করবে। আর হুমকি কি বলছে, ও তো সুইসাইড করতেও গিয়েছিল। যাই হোক, আমার মনে হয় তোমাদের এই সিদ্ধান্তটা ঠিক না। এর পেছনে তোমাদের ছোটা উচিত না, বরং তোমরা ওকে ভালো করে আস্তে আস্তে করে বোঝাও। তুই বোঝা না, তোরও তো বোন, তোরও তো বোঝানোটা দায়িত্বের মধ্যে পড়ে। বোঝা। আমি ফেড আপ মা, আমি ওকে বহুবার বহু রকমভাবে বুঝিয়েছি, কিন্তু ও ঠিক একটা জায়গায় স্টিক করে আছে। ও বোঝার মতো কোনো পজিশনেই নেই। ওর যতক্ষণ ও নিজের থেকে শিফট করছে ততক্ষণ ওর মনের ভাব চেঞ্জ হবে না। কেউ বুঝিয়ে কিচ্ছু করতে পারবে না। তাহলে আমাকে কেন বলছিস? আমি তো বুঝিয়েছি, আমি আর তোর বাবা বুঝিয়েছি, বুঝে পারিনি বলেই তোকে বলছি তুই বোঝা। আমরা তো বাধ্য হয়েই বিয়েটা মেনে নিয়েছি। তাহলে আমি কি খুব আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে বিয়েটা মেনে নিয়েছি। মা, আমি এখানে একটা কথা বলতে চাই। কি কথা? সেদিন ফুলঝুরির বাবার সামনে লালন একটা কথা বলেছিল। সেই কথাটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। কি কথা বর্দি? যেদিন ফুলঝুরির বাবা এসেছিল সেদিন লালন ওর বাবাকে বলেছিল, ফুলঝুরি যদি চায় তাহলে লালন ওকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যেতে পারে। আর এই কথাটা তোমার বড় মামুর সামনেই কিন্তু বলেছিল। ও বড় মামি, আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি গো যে তুমি এসব কথা বলছো? দেখো, ওর যা বলার ও বলেছে। আমি কিন্তু একবারও লালনকে বলিনি এসব কথা বলতে, আমি একবারও বলিনি। আর ও বলেছে মানেই যে আমি লাফাতে লাফাতে ওকে বিয়ে করতে যাচ্ছি, সেটা কিন্তু নয় বড় মামি। আর তাছাড়া সেদিন ফুলঝুরিকে ওর বাবা এসে এই বাড়িতে সকলের সামনে অপমান করছিল। লালনও সেই সময় ছিল, এবং লালনের ফুলঝুরির অবস্থা দেখে ওর দরদ একেবারে উতলে ওঠে। ও লালন হিরোর মতন বলে যে ফুলঝুরিকে বিয়ে করে ও নিজের বাড়ির বউ হিসেবে নিয়ে যাবে। কিন্তু লালন, চড়ুই আর ফুলঝুরি যদি পাশাপাশি দাঁড়ায়, তাহলে ওদের দুজনের মধ্যে থেকে ফুলঝুরিকে পছন্দ করবে। এটা প্লিজ তোমরা আমাকে কেউ বিশ্বাস করতে বলো না। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার চান্দ্রি, তবে যেটা সেদিন শুনেছিলাম সেই কথাটাই আমি বললাম। এই ফুলঝুরি, তুই এখান থেকে যা তো। আমি আসলে এখানে এমনি এমনি দাঁড়িয়ে নেই গো। জানো তো সোনা দিদি একা একা খেতে পারে না, গায়ে চাটা ফেলে দেবে, তাই সোনা দিদিকে চাটা খাইয়ে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমরা একটা অন্য কথা বলছি এখানে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার মনে হয় লালন ফুলঝুরিকে ভালোবাসে। দেখো ফুলঝুরি, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমাকে আমার পাশে থাকতে হবে। আমি তো তোমার পাশে থাকার জন্যই এসেছি লালন, তা না হলে সেদিন কিন্তু তুমি আমাকে ফিরিয়ে আনতে পারতে না। এইটা তোমার পাশে থাকার নমুনা। আজকে চড়ুই যা যা করছে তুমি ইন্ধন দিচ্ছ। বেচারি কত আনন্দে আছে বলো তো, কেমন তোমার হাত ধরে টেনে তোমাকে ওই সেলুনে নিয়ে গেল।